ইতিমধ্যেই জেনেছেন যে আজ আমরা দেশব্যাপী আমাদের পার্টির পক্ষ থেকে শোক দিবসের কর্মসূচি ঘোষণা করেছি এবং সকালে আমাদের সারা দেশের পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে সকল কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং শোক মিছিল সমাবেশের কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তার অংশ হিসাবে এখানে আমরা সমবেত হয়েছি। প্রিয় বোনেরা এবং ভাইয়েরা, একটু ভেবে দেখেন তো, আমরা কিছুদিন আগে একটা গণ অভ্যুত্থান সংগঠিত করলাম, তার আগে মুক্তিযুদ্ধ সংগঠিত করা হয়েছিল, তারপরে বড় গণ অভ্যুত্থান সংগঠিত করতে হলো। এইসব সংগ্রামের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল তার মধ্যে তো একটা অন্যতম আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা, অন্যতম আকাঙ্ক্ষা ছিল বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা, আর সকল নারী পুরুষ সব মিলিয়ে আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করে এগিয়ে যাবো, এটি ছিল আমাদের আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা কি আজ 54 বছরে পূরণ হয়েছে? পূরণ তো হয়নি। এমনকি আলী ভাই এদিকে আসো, একটু আলী ভাইকে ডাকো। আলী ভাই এখানে আসো। বন্ধুগণ, সেই আকাঙ্ক্ষা তো পূরণ হয়নি। এমনকি এইবারের গণ অভ্যুত্থানে যে নারীরা অভূতপূর্ণ ভূমিকা পালন করলো, আমরা দেখলাম এই কিছুদিনের মধ্যে মহামারীর মতো নারী নির্যাতন ছড়িয়ে পড়ল। যাকে স্মরণ করার জন্য আজকে সারা দেশে আমরা শোক দিবসের কর্মসূচি ঘোষণা করলাম। এই আসিয়ার কথা কি চিন্তা কেউ করতে পারেন? চিন্তা তো করাই যায় না। তার যে বিভৎস কাহিনী, এইটা বলতে কার না হৃদয় কম্পন ধরে, কিন্তু এইটা যেন কোনো ঘটনাই না। অবস্থাটা যেমন এমন ঘটছে। আমি ঘটনাই না কেন বললাম? শুধু আসিয়ার ঘটনা না, এ ধরনের ঘটনাই ঘটে চলেছে। হ্যাঁ, কেউ হয়তো বলতে পারেন যে সমাজ আরো যত উন্নত না হবে, সমাজে বৈষম্য যত দূর না হবে, যত পুরুষতান্ত্রিক মানসিকতা দূর না হবে, ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই বর্তমান ক্ষমতাসীন সরকারকে, আপনারা এই গণ অভ্যুত্থানের করে দায়িত্ব নেওয়ার পর আমরা জানি এই আন্দোলনে নানা অংশের মানুষ সমবেত হয়েছিল। এর মধ্যে বামপন্থীরা যেমন ছিল, এর মধ্যে উগ্রপন্থীরাও ছিল। কিন্তু যারা দায়িত্ব নিলেন, কি দায়িত্ব হচ্ছে আপনাদের? দায়িত্ব হলো গণতন্ত্রের পথে যাত্রা শুরু করা, উগ্রপন্থাকে দমন করে গণতন্ত্রের পথে হেঁটে যাওয়া। এই কাজ কি করেছেন? আমরা আজকে দুপুরে কিছুক্ষণ আগে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আছেন, আপনারা শুনেছেন, ওনার আমন্ত্রণে গিয়েছিলাম। সেখানে উনি সবার অল্প অল্প কথা শুনলেন, সংস্কার কমিশনের কথা শুনলেন, আমাদেরও কথা শুনলেন। উনি ওনার কথা বললেন। উনি ওনার কথায় উনি এই নারীর কথা এবং সম্মিলিতভাবে কথা বলার মধ্য দিয়ে মূল কথাটা তারা বলতে চাইলেন, যেটা আমি অন্ততপক্ষে বুঝে আসলাম। পার্টির পক্ষ থেকে আমি গিয়েছিলাম যে আমরা গণতন্ত্রকে শক্তিশালী করবো এবং গণতন্ত্রের পথে আপনারা যে যাত্রা শুরু করেছেন তার শুভকামনা করছেন। কথা পরিষ্কার। তাহলে যে সরকার এই গণতন্ত্রের পথে যদি আপনার যাত্রা শুরু করেন, তাহলে উগ্রপন্থারা কিভাবে নারীর উপরে বিদ্বেষ ছড়ায়? কি করে উগ্রপন্থা শক্তি নারীদেরকে অনেক ক্ষেত্রে তারা যে মানুষ না, এইটা তাদের প্রচার প্রপাগান্ডায় নিয়ে আসেন। কি দায়িত্ব আপনি পালন করেছেন? এইটা কি গণতান্ত্রিক দায়িত্ব? এইটা কি গণতন্ত্রের পথে যাত্রা? আমরা পরিষ্কার ভাষায় সরকারকে অভিযুক্ত করছি, এই ধরনের ঘটনা ঘটার সাহস পাচ্ছে এই উগ্রপন্থাদের উদ্ভবে নারী বিদ্বেষী প্রচার প্রপাগান্ডার মধ্য দিয়ে। আর একটা ঘটনা ঘটলে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে। সুতরাং কথা পরিষ্কার, আর কোন আসিয়াকে ধর্ষিত হতে দেখতে চাই না।
আর কোন আসিয়াকে বিধ্বস্ত হতে দেখতে চাই না, বিভৎস হতে দেখতে চাই না। কোন আসিয়াকে নিয়ে আমরা রাজপথে দাঁড়াতে চাই না। এই দায়িত্ব যদি পালন করতে না পারে, এই সরকারকে সব দায় বহন করতে হবে। আমি আমার কথা না বাড়িয়ে শেষে এই কথাই বলতে চাই, প্রিয় কমরেড এবং বন্ধুগণ, মনে রাখবেন, অনেকে অনেক কথা বলে, অনেকে মনে করেছে একটা গণঅভ্যুত্থান হয়ে গেছে, সবকিছু পেয়ে গেছি, সবকিছু হবে। এইটা যে ভুল কথা, একাধিকবার বামপন্থীরা বলেছে, আমাদের কথা শুনে নাই, এখন প্রমাণিত হচ্ছে। তাহলে প্রয়োজন কি? যারা পুরো ব্যবস্থাটা বদল করতে পারে তাদেরকে বড় শক্তি হিসাবে আবির্ভূত হতে হবে এবং রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে যেতে হবে। এর কোনো বিকল্প বাংলাদেশে নাই। তাই আসুন আমরা আসিয়াকে স্মরণে এখানে মিলিত হয়েছে, একই সাথে বাংলাদেশের নির্দিষ্ট রাজনীতিকে সামনে তুলে ধরে আমরা বাম গণতন্ত্র শক্তির উত্থানের জন্য জনগণের কাছে যে প্রতিটি মানুষের মাঝে যে এইসব কথা তুলে ধরে বিকল্প পথের নির্দেশ করি এবং আমাদের পতাকা তলে এগিয়ে আসার আহ্বান জানাই, তাহলে আসিয়া হত্যার প্রকৃত বিচার আমরা করতে পারবো, সমাজ পরিবর্তনকেও এগিয়ে নিতে পারবো। এই সংগ্রামে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আসিয়ার প্রতি আমাদের সর্বোচ্চ ভালোবাসা রেখে তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার পক্ষ থেকে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং সারা বাংলাদেশের হাজার হাজার কর্মী সমর্থকদের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। আজকে সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি